দারিংবাড়ি এলে কিন্তু এই জায়গাটা অবশ্যই আসতে হবে একবার। এটাই হচ্ছে উড়িষ্যার ফেমাস সুইটকর্ন। দারিংবাড়ি উড়িষ্যার এক অপূর্ব পাহাড়ি পর্যটন কেন্দ্র, যাকে অনেকে উড়িষ্যার কাশ্মীর বলেও চেনেন। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, ঘন জঙ্গল, কফি ও গোলমরিচের বাগান, মনোমুগ্ধকর সব জলপ্রপাত আর ঠান্ডা আবহাওয়া, সব মিলিয়ে যেন দারিংবাড়ি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য। এই ভিডিওতে আমি দেখাবো আপনারা দারিংবাড়ি কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি কি দর্শনীয় স্থান ঘুরে দেখবেন ও মোট খরচ কত হতে পারে। সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করি উড়িষ্যার এই সুন্দর পাহাড়ি শহর দারিংবাড়ির অসাধারণ সফর। আর আজকে জার্নি শুরু হচ্ছে এই শালিমার স্টেশন থেকে। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5:30 আর আমি দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনের বাইরে। 6:55 জগন্নাথ এক্সপ্রেস ধরে যাব ভুবনেশ্বর, আর সেখান থেকে ট্রেন চেঞ্জ করে আমরা পৌঁছাবো ব্রহ্মপুর। তো আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা দারিংবাড়ি ট্যুর প্ল্যান করছেন, হাওড়া থেকে কিন্তু বেশ 2-3টে ট্রেন আছে এই ডাইরেক্ট ব্রহ্মপুর পৌঁছানোর। তো সেই ট্রেনগুলো কিন্তু টিকিট পাওয়া খুবই মুশকিল। যদি আপনারা ট্যুর প্ল্যান করেন তাহলে কিন্তু আগে থেকেই টিকিট কেটে রাখা ভালো। তো আমরা যেহেতু টিকিট পাইনি, তো আমরা এইভাবে কেটে যাচ্ছি। প্রথম জগন্নাথ এক্সপ্রেসে করে যাব ভুবনেশ্বর, আর সেখান থেকে ভোরবেলা একটা ট্রেন আছে, সেই ট্রেনে করে পৌঁছাবো আমরা ব্রহ্মপুর। মোটামুটি 5:30 বাজে স্টেশনের ভেতরে যাই, টিকিটটা কেটে নিতে হবে। আর এটা কিন্তু আমরা ভুবনেশ্বর পর্যন্ত জার্নি করব কিন্তু জেনারেলে। তো চলুন টিকিটটা কেটে নিই। ঘড়িতে সময় 6:04 আর 1 নম্বরে ঢুকছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস। স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে, আর ট্রেনে কিন্তু আমরা সিট পেয়ে গেছি। এই শালিমার থেকে কিন্তু আপনারা সিট পেয়ে যাবেন যদি আপনারা পুরী যান। আমরা তো আজকে যাব ভুবনেশ্বর। তো চলুন একবার দেখাই এখন ট্রেনের কীরকম অবস্থা, কীরকম খালি রয়েছে। মোটামুটি কিন্তু এখন দেখুন সিট খালি রয়েছে। দেখুন এভাবে সব খালি, দুজন বসে আছে, উপরে খালি, এদিকে সব খালি রয়েছে। আমরা বসেছি এদিকটা, এখানে দুজন বসেছি। দেখুন এদিকে পুরো সব কটা কিন্তু খালি। দেখুন ঘড়িতে সময় 7:01। ট্রেন আমাদের শালিমার স্টেশন থেকে ছেড়ে দিল। আর আজকের গন্তব্য কিন্তু পুরী নয়, আজকের গন্তব্য হচ্ছে ভুবনেশ্বর। সেখান থেকে ট্রেন চেঞ্জ করে ব্রহ্মপুর। ভুবনেশ্বরে নেমে পড়লাম, আর ট্রেন আমাদের ভুবনেশ্বরে নামিয়ে দিয়ে ট্রেন এই জগন্নাথ এক্সপ্রেস চলে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে। ভুবনেশ্বরে আমরা পৌঁছে গেছি, আর এখান থেকে কিন্তু আমরা একটা ট্রেন চেঞ্জ করে পৌঁছাবো ব্রহ্মপুর। আর সেই কোন ট্রেনে পৌঁছাবো, এখান থেকে ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোর একটা ট্রেন আছে, ট্রেনটার নাম হচ্ছে প্রশান্তি এক্সপ্রেস। আর সেই ট্রেনেই কিন্তু আমাদের রিজার্ভেশন করা আছে, আর এই ট্রেনেই আজকে আমরা পৌঁছাবো ব্রহ্মপুর। চলে এসেছি 6 নম্বর প্ল্যাটফর্মে। আমার পেছনে দাঁড়িয়ে আছে এই ট্রেন, এটা হচ্ছে 18463 ভুবনেশ্বর বেঙ্গালুরু প্রশান্তি এক্সপ্রেস। আর এই ট্রেনে করেই কিন্তু আজকে আমরা পৌঁছাবো ব্রহ্মপুর। আর এই ট্রেনে কিন্তু আমাদের রিজার্ভেশন করা রয়েছে, S3-তে আমাদের সিট বুকিং রয়েছে। তো অবশেষে পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:40। ব্রহ্মপুরে টাইম ছিল সকাল 7:45, আর এখন এসে পৌঁছালো 8:40। মোটামুটি ওই 1 ঘন্টা মতো লেট আছে ট্রেনটা। তো এসে পৌঁছে গেলাম। এখন আমরা স্টেশনের বাইরে যাব, গিয়ে একটু ফ্রেশ হব। তো এখন চলে এসেছি ব্রহ্মপুর স্টেশনের বাইরে। এই যে দেখছেন আমার পেছনে, এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোলাম। আর আমাদের গাড়ি কিন্তু একদম এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে নীলমণিদা, এই দাদার সাথে কিন্তু আজকে আমরা এই 3-4 দিনের যে দারিংবাড়ি ট্যুর সেটা কিন্তু করব। তো দাদা, আমরা এই গাড়ি করেই ঘুরছি 3-4 দিন দারিংবাড়ি ট্যুর। তো এই হচ্ছে নীলমণিদা, এই দাদার সাথে আজকে আমরা ঘুরবো। তো আজকে আমরা প্রথম মানে কি স্পট দেখবো? করঞ্জয় টেম্পল, পিকক ফরেস্ট, আচ্ছা, ধুলুড়া গন্ড, সরোডা ড্যাম, সিদ্ধেশ্বর মন্দির, মানে অনেক টোটাল 10-12টা পয়েন্ট আছে। এইগুলো ঘুরতে ঘুরতে আমরা গিয়ে দারিংবাড়ি পৌঁছাবো। হিল স্টেশন 3500 ফিট উপরে। আচ্ছা, বাহ, অনেক কটা বেশ জায়গা রয়েছে। তো চলুন, এখান থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে এই দারিংবাড়ি ট্যুর। আর এই ট্যুর করছি আমরা এই নীলমণিদার সাথে। তো এই ট্যুর প্যাকেজে কত কি খরচ আছে, পার পার্সন কত কি, পার হেড কত করে পড়ছে, সব টোটালস কিন্তু এরকম কি ডিটেলস সব কিছু তথ্য আমি দিয়ে দেবো এই ভিডিওর মধ্যেই। স্টেশন থেকে মাত্র 3-4 মিনিট পথ আমরা অতিক্রম করে চলে এলাম এরকম একটা হোটেলে। আর এই হোটেলেই আমাদের দাদা নিয়ে এলো প্রথম। এখানে ফ্রেশ হয়ে নেবো আমরা, যেহেতু সারা রাত জার্নি করে এসেছি। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম।
আর এখান থেকে কিন্তু আমরা এখন চলে যাবো সকালে ব্রেকফাস্ট করতে। সামনে বললো দাদা যে একটা দোকানে সকালে ব্রেকফাস্টটা সেরে নেবো, তারপরে আমাদের যাত্রা শুরু হয়ে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু দারিংবাড়ি যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর যেতে যেতে যে কটা ট্যুরে মানে যে কটা স্পট পড়বে দেখার, সব কটা দেখতে দেখতে আমরা আজকে পৌঁছে যাবো দারিংবাড়িতে। এখানে দেখুন ইডলি, ধোসা, এরকম বড়া এসবই কিন্তু খাবার পাওয়া যাচ্ছে। চলে এসছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে কিন্তু নিয়ে নিয়েছি ধোসা। আর আমাদের দাদা বললো যে ধোসাটা খেয়ে দেখতে এখানে। আর ধোসাটা কিন্তু বেশ বড় আছে, এখানে একটা চাটনি আছে, এখানে একটা একরকম সবজি, এখানে সবজি, আর এখানে একটা দই। এটা আপনার মনে হচ্ছে নারকেলের বা কিছু একটা চাটনি হবে, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। আমরা এখন কিন্তু চলে এসেছি করঞ্জয়ী মন্দিরের রাস্তাতে। আর এখানে আস্তে আস্তে কিন্তু দাদা আমাদের দাঁড় করালো একটা জায়গাতে, এখানে একটা ময়ূর দাঁড়িয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে। মোবাইলে কতটা দেখা যাবে জানি না, তবু সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। এখানে দেখুন আরও দুটো ময়ূর এখানে আছে, কি দারুণ দেখতে লাগছে। এখানে অনেক কটা ময়ূর দেখলাম, কিন্তু এই জায়গাটা কিন্তু প্রচুর ময়ূর রয়েছে। আমরা কতগুলো ময়ূর এখানে দেখে নিলাম, আরও দুটো কিন্তু এখানে রয়েছে। আর কাছাকাছি গেলেই উড়ে চলে যাচ্ছে। দারুণ একটা জায়গা, পুরো একদম চারিপাশটা দেখুন পাহাড় এখানে দূরে। আর এখানে প্রচুর ময়ূর হচ্ছে, এই দেখুন এইখানে আবার দেখাই, একটু জুম করে দেখাই। হ্যাঁ, এ দেখুন এখানে দুটো ঘুরে বেড়াচ্ছে। তো সামনে কিন্তু বেশ কয়েকটা ময়ূর দেখলাম। আর এই ময়ূরটা যে দেখলাম না, এই জায়গাটার নাম কিন্তু এটার ফরেস্ট, বিশাল বড় একটা ফরেস্ট আমার পেছনেই দেখছেন। এই ফরেস্টের নাম হচ্ছে ঘুমসুর ফরেস্ট। আর এই ফরেস্টের মধ্যেই কিন্তু রয়েছে করঞ্জয়ী মন্দির। এই হচ্ছে সামনে মন্দিরে যাওয়ার রাস্তা, এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। মন্দিরের সামনেটাও কত সুন্দর, এই হচ্ছে প্রবেশ পথ। এখানে রয়েছে নন্দী মহারাজ বেশ বড়। আর এই হচ্ছে মায়ের মন্দির। আর মন্দিরে দেখুন যাওয়ার রাস্তাটাও কত সুন্দর। চলে এসছি একদম মন্দিরের সামনে। এখানে কিন্তু 5 টাকা করে নিচ্ছে এই মন্দিরে ঢোকার জন্য, মানে এটা একটা মানে দান বলতে পারেন। এই আর না 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 বাইরেটা খালি এই 5 টাকা দিয়ে করে 5 টাকা দিয়ে টিকিট টোকন কেটে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢুকেই কিন্তু বাঁদিকেই রয়েছে গণেশ মহারাজজির মন্দির। আর এই হচ্ছে মন্দির চত্বরটা, খুব সুন্দর কিন্তু দেখুন। বলে ওখানে গেটেই বলে দিল যে মায়ের কোনো ছবি তুলবেন না, আশপাশটা ছবি তুলতে পারেন। তো সেই জন্য আমি মায়ের ছবি দেখাচ্ছি না। আপনারা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন। চারিপাশটা মন্দিরে দেখিয়ে দিই, আর আমিও মাকে দর্শন করে নিই। এমনি দর্শন করে চলে এলাম, আর বেশ ভালো লাগলো এই মন্দিরটা। আপনারা এলে কিন্তু অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন। আজকে অনেক কটা কিন্তু স্পট আমাদের ঘুরে দেখতে হবে। আর তারপরেই কিন্তু আমরা পৌঁছাবো দারিংবাড়ি আমাদের হোটেলে। তো এখানে বেশিক্ষণ সময় দিলাম না, দর্শন করে সোজা চলে এলাম বাইরে, গাড়িতে উঠবো, পরবর্তী আমাদের গন্তব্যে পৌঁছে। তো এখন দাঁড়িয়েছি রাস্তার ধারে, আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু দেখুন এই উড়িষ্যার সুইটকর্ন, একদম এখানকার ফেমাস। আর এটা নাকি পুড়িয়ে খেতে হয় না, কাঁচাই খেতে হয়। অলরেডি আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর একদম চারিদিকে সেই পদ্ম ফুলের মতো ছাড়ানো হয়ে গেছে। আর বেশ কিন্তু ভালোই লাগে দেখতে। আর আমাদের যে ট্যুরটা করাচ্ছে নীলমণিদা, মানে খুব ভালো মানুষ আর কি, তিনি আমাদেরকে এগুলো কিনে দিলেন, বললে এটা খেয়ে দেখো তোমরা, খুব ভালো। আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের একবার দেখাই, যে দেখুন চারিপাশে পাহাড়, আর সেই নীলমণিদা ওখানে দেখাতে যাচ্ছে এখানকার কি কালো বগলা হরিণ বললো, সেই হরিণটা নাকি উনি দেখতে পেয়েছেন। 3টে দাদা ওখানে যাচ্ছে, আর আমরা এখানে দাঁড়িটাটা খাচ্ছি। চলুন খেয়ে দেখা যাক। এটা কিন্তু এর আগে আমি খাইনি। দারুণ দারুণ, এরম একটা লোকেশনে দাঁড়িয়ে আর এরম মিষ্টি ভুট্টা খেতে কী না লাগছে বন্ধুরা, কী না লাগছে। দারিংবাড়ি ট্যুর প্ল্যান করলে কিন্তু এইসব জিনিসগুলো আপনাদের অবশ্যই একবার ট্রাই করে দেখতে হবে। আমরা কিন্তু চলে এসেছি একদম এখন কুন্তেশ্বরী মন্দির। আর এই জায়গাটা কিন্তু দারুণ একটা জায়গা। এখানে রয়েছে কুন্তেশ্বরী মন্দির, আমার ডান দিকে যাওয়ার রাস্তা রয়েছে, সেখানে আগে ঘুরে দেখব। আর আমার এই পিছনে রয়েছে 108টা শিবলিঙ্গ, শিব মন্দির। আর তার ওপরে আর একটু ওপরে গেলে কিন্তু রয়েছে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এই 3টে স্পট আমরা কিন্তু এখানে ঘুরে দেখব। আর এই হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা, এপাশে একটা রয়েছে, এপাশে একটা রয়েছে, আমরা এটা দিয়ে যাব। এখন যেহেতু মন্দির বন্ধ আছে দুপুরবেলা,
আর মন্দিরে দেখুন এখানে কত সুন্দর একটা বড় শঙ্খ করা রয়েছে। এটা কিন্তু একটা তুলসী তলা, তুলসী গাছ রয়েছে এখানে। এখান থেকে কিন্তু নিচের ভিউটা অসাধারণ লাগছে। চলুন এবার মন্দিরের মূল বিগ্রহটা আমরা দেখে নেব। এই হচ্ছে মায়ের মন্দির। এখানে কিন্তু দেখুন এখানে 3টে মূর্তি রয়েছে, আর 3টে মূর্তির মধ্যে কিন্তু একটা একদম ডান দিকেরটা কিন্তু কালী মায়ের মূর্তি, সেটা দেখেই বোঝা যাচ্ছে, আর বাকি দুটো কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। তো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো। এই হচ্ছে মন্দিরে ওঠার রাস্তা, দেখুন কতটা উঁচু, একটু চড়াই রাস্তা আছে। আর এটা কিন্তু সিদ্ধেশ্বর মন্দির। এই হচ্ছে মন্দিরে ওঠার রাস্তা। দারুণ দারুণ মন্দিরটা দেখুন। চলে এলাম একদম মন্দির চত্বরে। আর এই মন্দিরটা কিন্তু নিচে যে কুন্তেশ্বরী মায়ের মন্দির আছে তার থেকে কিন্তু আরেকটু ওপরে, বেশ কিছুটা উঠতে হবে। আর এই মন্দিরের সামনে থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ। আমরা ছিলাম সেই নিচে, আর এখান থেকে ভিউটা দেখুন, খালি চারিপাশে পাহাড়ে ঘেরা খালু। এই হচ্ছে সিদ্ধেশ্বর টেম্পল। চলুন মন্দিরের ওপরে উঠে দর্শন করা যাক। এখানে সামনেই রয়েছে নন্দী মহারাজ। চলুন মন্দিরে উঠে মন্দিরে দর্শন করা যাক। এই হচ্ছে মূল মন্দির। এখানে সামনে গিয়ে আপনাদের একবার দর্শন করাই। এই হচ্ছে ভোলেনাথ আর পার্বতী মা। দেখুন খুব সুন্দর কিন্তু এখানে বিগ্রহটা করা রয়েছে। আচ্ছা, এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই ওয়াচ টাওয়ারটা। দেখুন দ্য টল ম্যান এখানে লেখা রয়েছে। আর এইখানেই কিন্তু উঠে দেখতে পাবেন আপনারা 360 ভিউ এই দারিংবাড়িকে। তো এখন উঠবো এই ওয়াচ টাওয়ারের ওপর। চলুন ওঠা যাক। সিঁড়ি দিয়ে উঠে পৌঁছে গেছি একদম এই ওয়াচ টাওয়ারের টপ পয়েন্ট, একদম ওপরে। আর এখান থেকে আপনাদের খালি ভিউটা দেখাই, জাস্ট চমকে যাবেন একদম। কি এখান থেকে লাগছে দেখুন, একদম দেখুন 360 ডিগ্রি ভিউ এখান থেকে পেয়ে যাবেন। কি অসাধারণ লাগছে। পুরো চারিপাশটা পাহাড়ে ঘেরা, চারিপাশে পাহাড় আর নিচে ড্যাম। আর এখানে হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির, তার নিচে আপনার কুন্তেশ্বরী মায়ের মন্দির। এই জায়গাটাতে আসলে আপনারা একটা জায়গা থেকে 3টে জিনিস দেখতে পাবেন, পাহাড়, ড্যাম, মন্দির, মানে ভ্যালি, সব কিছু কিন্তু এই জায়গাটাতেই দেখতে পাবেন। দারুণ একটা এই জায়গা, দারুণ একটা প্লেস বন্ধুরা এই জায়গাটা। আর নিচেই দেখুন সিদ্ধেশ্বর মন্দির, যেটা আমরা জাস্ট একটু আগে দেখে এলাম। এই হচ্ছে আমাদের গাড়ি। আর এইখানে রয়েছে একটা হোটেল রাস্তার ওপারে। হোটেলের নাম কিন্তু বেশ একটু অদ্ভুত, হোটেল বিন্দাস। তো এই হোটেলেই কিন্তু আজকে আমার দুপুরের লাঞ্চটা সেরে নেব। চলে এসছে আজকে দুপুরের লাঞ্চ। আর আজকে নিয়ে নিয়েছি কিন্তু চিকেন থালি। দেখুন এখানে কি কি আছে। ভাত আছে, এখানে আছে আলু মাখা, ডাল, এখানে একটা কি দিয়েছে পটলের সবজি আছে। আর এখানে আছে 3 পিস চিকেন, 1 পিস 2 পিস 3 পিস চিকেন আছে। এই হচ্ছে চিকেন থালি। এটা কিন্তু টোটাল প্যাকেজের মধ্যে। আমি নিয়েছি কিন্তু চিকেন থালি, তবে এখানে কিন্তু চিকেন ছাড়া অপশান রয়েছে। আপনারা মাছ নিতে পারেন, ফিশ থালি, এগ থালি নিতে পারেন। তো আমি চিকেনটাই নিয়েছি। এটা কিন্তু প্যাকেজের মধ্যেই 3টে অপশান আছে। আপনারা যে কোনো একটা থালি নিয়ে এখানে দুপুরের লাঞ্চটা করতে পারেন। দুপুরের লাঞ্চ করে বেরোলাম। পিছনে আমার হোটেলটা দেখছেন, এই হোটেল থেকে। সত্যি কথা বলতে বন্ধুরা, এরকম খাবার কিন্তু বাইরে খুব কমই পাওয়া যায়। এত সুন্দর খাবার না এখানে, মানে খেয়ে মন ভরে গেল। পেট তো ভরলো, মনও ভরে গেল। চিকেন থালি নিয়েছিলাম, আপনাদের যেরকম দেখালাম। আলু মাখাটা এত সুন্দর করেছে, আলু মাখা দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। আর চিকেনটা পোলট্রি, ব্রয়লার মুরগি নয়, দেশি, এখানকার দেশি মুরগি, দেশি চিকেন। আর চিকেনের গ্রেভিটা আমাদের ওখানে অন্য টেস্ট, আর এখানে একটু সাউথ ইন্ডিয়ান টেস্ট ছিল। তবে ভালো লাগছিলো, খারাপ নয়। সব কিছু মিলেমিশে দারুণ একটা লাঞ্চ হলো আজকে আমাদের দুপুরে। আর একটা কথা আপনারা বলে দিই, এই যে 3 দিন 4 দিন যে আপনারা ঘুরবেন, যত খাবার, জল, সব কিন্তু এই নীলমণি দাই কিন্তু আপনাদের প্রোভাইড করবে। আমাদের গাড়ির ছাদে দেখুন জল কিন্তু আগে থেকে একদম রেডি করে রাখা আছে। আমরা যত খাচ্ছি, এই লাঞ্চ করলাম হোটেলে, ব্রেকফাস্ট করলাম, তাছাড়া যতবার জল খাচ্ছি এই জলই খাচ্ছি, কিন্তু বাইরে কোনো জল আপনাদের খেতে হবে না। এটাও কিন্তু প্যাকেজের মধ্যেই। তো দারুণ একটা জায়গায় আমাদের খাওয়ালো ওই দাদা। তো এবার আমরা আজকে আমাদের আগের যে গন্তব্য সেখানে যাব। আর ঘুরতে ঘুরতে কিন্তু আজকে আমাদের রাত্রিরে পৌঁছে যেতে হবে দারিংবাড়ি। ঘড়িতে সময় হচ্ছে দুপুর 3টে। আর খাওয়া দাওয়া করে আমরা উঠে পড়েছি গাড়িতে। আর গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। তো এর পরবর্তী গন্তব্য আমরা যেখানে পৌঁছাবো সেই জায়গাটার নাম হচ্ছে হুলুহুলু গন্ডা। বেশ কিছুক্ষণ সময় লাগবে, প্রায় 30 মিনিট মতো লাগবে যেতে। তো চলুন ওখানে গিয়ে সেই জায়গাটাও ঘুরে দেখব। এবার চলে এসেছি হুলুহুলু গন্ডা নামে একটা জায়গা। এটা হুলুহুলু গন্ডাও বলতে পারেন, আর রামাপাদা বলে এই জায়গাটার নাম।
এখানে কিন্তু বেশ একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে ঋষিখোলা নদী। আর এই জায়গাটার নামই কিন্তু হচ্ছে হুলু হুলু গন্ডা। বেশ নামটা একটু বেশ হাস্যকর নাম। এই সামনে আমার দেখছেন বেশ নদীটা কিন্তু এখন যেহেতু বর্ষাকাল প্রচুর জল রয়েছে, তো এই জায়গাটাই আমরা এখন ঘুরে দেখব। এই দেখুন এখানে কিন্তু বেশ বড় বড় পাথর রয়েছে আর নদী ডান দিকে বয়ে যাচ্ছে। আর এই জায়গাটার নাম হচ্ছে হুলু হুলু গান্ডা। এইখানে কিন্তু মেনলি জলটা আসছে, এই জায়গাটায় যাওয়া যায়। ফাইনালি চলে এসেছি একদম নদীর ধারে। এটা হচ্ছে ঋষিখোলা নদী। দেখুন খালি জলের স্রোত, বাপরে বাপ। এখানে একটা সুন্দর জিনিস আমি দেখছি, বেশি কাছে যাচ্ছি না। এখানে রয়েছে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা মা। খুব সুন্দর কিন্তু দেখুন এখানে পাথরের মধ্যেই মূর্তি করা রয়েছে। এটা আমার দেখে খুব ভালো লাগলো। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর জায়গা। দেখুন নদীটা সেদিক থেকে বয়ে আসছে, পুরো চারিপাশে পাহাড় রয়েছে। আর এই হচ্ছে নদী। এখন আমরা যাচ্ছি একটা ফরেস্টের মাঝখান থেকে। উধারের খালি ভিউ, সুন্দর দৃশ্যটা খালি দেখুন। তো ফাইনালি এসে পৌঁছালাম দারিংবাড়িতে। আর এখন ঘড়ির কাঁটা বলছে 5:30 বাজে। চলে এসেছি দারিংবাড়িতে। আর এখন আমরা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের নীলমণিদার গাড়ি এখানে রেখে দিয়েছে। আর চারিপাশের ওয়েদারটা দেখুন, একদম খুব সুন্দর। দূরের পাহাড়গুলো বেশ দেখা যাচ্ছে। এখানে দারিংবাড়ি 0 কিলোমিটার দেওয়া রয়েছে। তার পাশাপাশি এখানে আরও 3টে জায়গায় এখানে যাওয়া যায়। তো চলে এসেছি একদম 2nd ফ্লোরে হোটেলের। আর আমাদের যে আজকে রুমটা দেওয়া হয়েছে থাকার জন্য, তো রুমটা একবার আপনাদের দেখাই। এই হচ্ছে আজকে আমাদের রুমের ভেতরে প্রবেশ করে গেলাম। আর রুমে ঢুকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন থাকা যাবে। বেডের পাশেই ইন্টারকমের ব্যবস্থা, এখানে প্লাগিং পয়েন্ট, পাখার সুইচ, রেগুলেটর সব কিছু কিন্তু বেডের পাশেই রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন মিরার। এখানে রয়েছে ওয়ার্ড্রপ, যেখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর রুমের এপাশে রয়েছে ছোট্ট একটা টেবিল, এখানে টিভি। আর এখানে কিন্তু বেশ কিছু রাখার জিনিসপত্র রাখার জায়গা। এখানেও প্লাগিং পয়েন্ট রয়েছে। আর এই পাশটা যদি দেখি, এখানে ওয়াশরুম রয়েছে। এখানে রয়েছে বেসিন, মিরার। আর এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। হোটেল থেকে বেরিয়েই কিন্তু দেখুন এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে সামনেই। এখানে কিন্তু সিসিটিভির ক্যামেরার ব্যবস্থা রয়েছে, তার সাথে ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে। তাছাড়া এখানে নেটওয়ার্ক কিন্তু টোটালি 5G, দারুণ নেটওয়ার্ক এখানে। আর এই হচ্ছে ব্যালকনিতে চলে এলাম। ব্যালকনি থেকে কিন্তু এরকম দারুণ একটা ভিউ আপনারা এই হোটেল থেকে পেয়ে যাবেন, যে হোটেলটায় নীলমণিদা আমাদেরকে স্টে করাচ্ছে দারিংবাড়িতে 2 দিন। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে চলে এসছে এরকম চিকেন পকোড়া দিয়ে গেছে। এখানে আছে সস, আর এখানে কিন্তু পেঁয়াজ দিয়েছে স্যালাডের মধ্যে। এটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্সের মধ্যে দিয়েছে। আর তার সাথে চা রয়েছে। আর আমরা যে হোটেলে স্টে করছি সেই হোটেলের নিচেই কিন্তু এরকম খাবার জায়গা রয়েছে, ডাইনিং এরিয়া রয়েছে। তো সেইখানেই কিন্তু খাচ্ছি। আর চাটা বলা হয়েছে, চাটা আসছে। তো আমরা নিচে বিকেলবেলা ফ্রেশ হয়ে কিন্তু গেছিলাম বাইরে, লোকাল মার্কেটটা ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। এখন এই চিকেন পকোড়াটা খাই, 4 পিস করে আছে এখানে। খেয়ে রুমে যাব, রেস্ট করব। তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে কিন্তু একদম ডিনারের টেবিলে। তো চলে এসছে আজকে আমাদের ডিনার। কী নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে আছে দেখুন চিলি চিকেন, এখানে বাটার পনির মশলা, তার সাথে এখানে মাশরুম। আর আমরা কিন্তু এখানে সব 2 প্লেট করে নিয়েছি। চিলি চিকেনটা 1 প্লেট নিয়েছি, তার সাথে আছে এরকম বাটার নান। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দারিংবাড়ি ট্যুরের 2য় দিন। গাড়ি আমাদের এখানে দাঁড়িয়েই রয়েছে। আর দারিংবাড়িতে কিন্তু এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা। আর দারিংবাড়িতে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু টানা ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখানে ওয়েদার একদম ভালোই ঠান্ডা লাগছিলো রাত্রিরে, যেটা বলছিলাম। কিন্তু আমাদের হোটেলে কম্বল দিয়েছিল যেহেতু, তাও সেরকম অসুবিধা হয়নি। তো আমরা গতকাল যে রাত্রিরে চা খেয়েছিলাম, এই যে দোকানটা, এখানে চলে এসেছি। আর চায়ের দোকানের পাশেই কিন্তু আছে এখানে ব্রেকফাস্টের দোকান। তো সেইখান থেকে ব্রেকফাস্টটা সকালে সেরে নেবো। সেরে আজকে আমাদের শুরু হয়ে যাচ্ছে দারিংবাড়ি ট্যুরের 2য় দিন। আজকে কিন্তু বেশ কয়েকটা জায়গা, টোটাল 8টা পয়েন্ট আমরা ঘুরে দেখবো। তার সাথে ওয়াটারফলস রয়েছে, পার্ক রয়েছে, একটা ইকো ট্যুরিজম পার্ক রয়েছে। সেইখানে গিয়ে কিন্তু আমাদের আজকে লাঞ্চটা আমরা সেইখানে গিয়ে করবো। দোকানে চলে এসেছি। এখানে দেখুন অনেক কিছু রয়েছে, কচুরি আছে, বড়া রয়েছে, এখানে একটা কি রয়েছে বেশ কিন্তু পোহা রয়েছে। এই সবগুলোই এখানে বেশিরভাগ চল রয়েছে সকালে খাবারের জন্য।
আমরা এটা পছন্দ করলাম তাই ये कितना है प्लेट? 30। ঘুরে দেখবো আজকে। আজকে সকাল থেকে প্রবল বৃষ্টি হয়েই যাচ্ছে, কাল রাতেই বৃষ্টি হচ্ছে। প্রথমে আমরা এখান থেকে চলে এসেছি লাভার্স পয়েন্ট। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমার পেছনে দেখুন কতটা ফাঁকা জায়গা, আর এদিকে দূরে কিন্তু দেখুন বেশ উঁচু উঁচু পাহাড় রয়েছে, জঙ্গল, আর এদিকটা কিন্তু পাহাড় পাথর রয়েছে। এখানে কিন্তু একটাই নদী বয়ে চলেছে, ঋষিখোলা নদী। এই দেখুন এখানে বেশ সুন্দর জায়গা। এটা তো বৃষ্টি না পড়লে আরও ভালো লাগতো। একদম নদীর ধারটা আমরা যাব। জায়গাটা কিন্তু দারুণ জায়গা, দারুণ বন্ধুরা। আর বৃষ্টি পড়ছে, একদিকে খারাপ লাগছে, কিন্তু যদি অন্য দিক থেকে দেখেন বৃষ্টিতেও কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা। আর নদী, ওফ, তার স্রোত দেখুন নদীর, বাপরে বাপ। চলে এসছি একদম নদীর ধারে, আর এই হচ্ছে ঋষিখোলা নদী। কত জল দেখুন, বর্ষাকালে নদী একদম উপচে চলেছে, দেখুন কি জলপ্রবাহ, বাপরে বাপ। আর এই হচ্ছে লাভার্স পয়েন্ট। এই জায়গাটা কিন্তু দারুণ একটা জায়গা। আমরা সবাই মিলে একসাথে এসেছি, দারুণ লাগে, দারুণ। ছাতাটা লাস্টে খুলে দিতে হচ্ছে। ও কি লাগছে দেখুন আমার চারিপাশটা, হেভি লাগছে, হেভি। আর চলে এসছি একদম একটা ডেঞ্জারাস জায়গায়। এইখানে জলটা কিন্তু দেখুন, বাপরে বাপ, কি জল আসছে দেখুন, আরে বাপরে কি আওয়াজ এখানে। আর নদীটা এদিকে চলে যাচ্ছে। ওয়াটারফলস দেখে কিন্তু আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি, জায়গাটা হচ্ছে রাইকিয়া ফরেস্ট। কি দারুণ দেখুন বন্ধুরা, জায়গাটা দুর্দান্ত একটা জায়গা। মানে চারিদিকে খালি শালবন, মাঝখান থেকে এরকম কালো পিচের রাস্তা চলে গেছে। হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে মানে জুতো খুলে যাচ্ছে, এমন অবস্থা। দারুণ একটা জায়গা। এপাশে কিন্তু পুরো ঘন বন জঙ্গল উঠে গেছে, এপাশেও কিন্তু ঘন জঙ্গল, দূরে পাহাড়, সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ একটা জায়গা। আর এই সব অফবিট জায়গাগুলো আপনারা যদি কভার করতে চান, তাহলে কিন্তু এই দারিংবাড়ি ট্যুর প্ল্যান করতে হবে আপনাদেরকে নীলমণিদার সাথে। নীলমণিদা এত ভালো মানুষ, নিজের মতো গাইড করে কিন্তু পুরো জায়গাগুলো বিশেষ করে অফবিট জায়গাগুলো কিন্তু উনি ঘোরাচ্ছেন। আমাদের যাওয়া শুরু করে ফেললাম আমরা। এই হচ্ছে পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হবে, আর নীলমণিদা সবার আগে যাচ্ছে, তারপরে আমরা যাচ্ছি। দুধারে কিন্তু বেশ জঙ্গল দেখুন, আর সেই দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর এই পাহাড়ের নিচেই কিন্তু মানে পাহাড়ের দিকে যাব, এখানে রয়েছে কিন্তু একটা অফবিট জায়গা এটা, কিন্তু এখানে নিচের দিকে গেলে রয়েছে একটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসের কোনো নাম নেই, তো সেটাই আমরা এখন গিয়ে দেখব। খুবই ডেঞ্জারাস জায়গা, দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা নামছি। বয়স কম হলে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন এই জায়গাটা। এই নীলমণিদাকে বললে অবশ্যই আপনাদের ঘোরাবে, কিন্তু খুব বয়স্ক যারা আপনারা আছেন তারা কিন্তু এই জায়গাটাতে না এলেই ভালো। আরে বাপ রে বাপ, এইসব পার করে করে আমরা এলাম। এ তো সেই আমার দলমা পাহাড়ের ট্রেকের কথা মনে পড়ে যাচ্ছে। আরে বাপ রে, আর খালি সলিড পাথর। ওফ, আর নীলমণিদা সেই আগে চলে গেছে। এই হচ্ছে দারুণ দারুণ লাগছে, দারুণ দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে। এই সব বসে বসে নামতে হচ্ছে, দেখছেন কি অবস্থা। এটা ওঠার সময় কি হবে জানি না। দারুণ। এতক্ষণ ধরে আসার পর এই নদীটা বয়ে এসেছে, এইখানে এসে শেষ। আয়া বাবা, এবার কি করব? নিচে পুরো খাই। আর আমাদের নিয়ে এসছে এই নীলমণিদা। হ্যাঁ চলো যাওয়া যাক, দেখি। বাহ, এই এতটা আসার পর এই জলটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে, দেখুন দেখুন খালি সেই নিচে চলে যাচ্ছে। কি দারুণ লাগে। ঝর্ণা সম্ভবত আমরা নিচে থেকে দেখি, ওপর থেকে ঝর্ণা পড়ছে। আর এইটা ঝর্ণার ওপর থেকে ওপরে চলে এসছে আমরা, ঝর্ণা নিচে পড়ছে। আর নিচে কিন্তু দেখুন চলে গেছে মন্দাসুরু টাইগার ফরেস্ট। আর এই একটা অব্বির জায়গায় আমাদের নিয়ে এসছে নীলমণিদা, আর এনে একদম ঝর্ণার ওপরে নিয়ে চলে এসছে। মানে ঝর্ণাটা নিচে পড়ছে, আর নিচে কিন্তু বেশ ঘন জঙ্গল। এখানে কিন্তু বাঘ রয়েছে, টাইগার ফরেস্ট।
তো আমরা এখন ঘুরে দেখবো এই মিগোমা ওয়াটারফলস। চলুন এখন যাব আর ওয়াটারফলসের সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াটারফলসে যাওয়ার এটা রাস্তা এসেছি, এইখানে সোজা এসে কিন্তু আবার ডান দিকে লেখা রয়েছে ওয়াটারফলে যাওয়ার রাস্তা, এই ডান দিকে যেতে হবে। আর ডান দিকে কিন্তু দেখুন রয়েছে এখানে ছোটোখাটো দোকান রয়েছে, যেহেতু এখন সব বন্ধ। এপাশে রয়েছে এখানে দেখুন ওয়েলকাম ইউ 400 মিটার ফ্রম হেয়ার পিসু, এটা কি গ্লুন্ডু ওয়াটারফল মান্দাসরু। এখানে লেখা রয়েছে এন্ট্রি ফি 10 রুপিস পার হেড, কিন্তু এখন আপাতত মনে হচ্ছে নেওয়া হচ্ছে না। ঢুকে গেলাম, এখানে রয়েছে কিপ দ্য হার্ট ক্লিন, এখানে বসতে পারবেন আপনারা, বসে রেস্ট নিতে পারবেন। আর এখানে দেখুন এখানে দেখুন লাঠি রাখা রয়েছে, তো এই লাঠিগুলো চাইলে আপনারা নিতে পারেন। তবে আমরা এমনি যাব, দেখি এমনি গিয়ে। আর এটা কিন্তু টোটালি জঙ্গলের মধ্যে থেকে রাস্তা। অনেকটাই এসছি, আসার পর কিন্তু এরকম দেখুন সিঁড়ি রয়েছে, কিন্তু যত নামছি তত কিন্তু জঙ্গলটা ঘন হয়ে যাচ্ছে। আর আমরা যখন ওপরে ছিলাম ওখানে কিন্তু ঝর্ণার আওয়াজটা দেখে বোঝা যাচ্ছিলো কাছাকাছি, কিন্তু এখন আবার দূরে হয়ে গেল। আর এটা কিন্তু এইটাই সিঁড়িপথ, এটাই হচ্ছে মেন রাস্তা যাওয়ার। এই ফাইনালি ওয়াটারফলসের কাছে একদম চলে এসেছি। দেখুন এতক্ষণ ভয় ভয়ে আসছিলাম, লোকজন নেই, জঙ্গল পুরো। ও ভাই সাব, কোথায় এসছি! এই হচ্ছে ওয়াটারফলস। বাপরে বাপ, দেখুন কি জায়গায় এসছি এতটা আসার পর। তো চলে এসেছি একদম ওয়াটারফলসের সামনে, কতটা উপরে উঠে গেছি দেখুন। আর এই হচ্ছে মিগোমা ওয়াটারফলস। দারিংবাড়ির প্রত্যেকটা স্পট কিন্তু দারুণ, মানে কোনো কথা হবে না। আর একটু ওপরে যাবো, গিয়ে আপনাদের দেখাচ্ছি। চলুন কোথায় এসেছি খালি একবার দেখুন, একদম ওপরে চলে এসেছি। এই দিক দিয়ে একটা ধারা যাচ্ছে আর ওদিক থেকে পড়ছে। আগে ছিলাম সেই নিচে, আর আমরা এসেছি সেই একদম নিচে থেকে। ওয়াটারফলসটা ঘুরে দেখলাম, দারুণ একটা প্লেস বন্ধুরা। এবার কিন্তু আমরা চলে যাব আমাদের গাড়ির দিকে, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে আর সবাই মোটামুটি উপরে উঠে গেছে। চলে এসেছি এখন মান্দাসরু ট্যুরিস্ট প্লেসে। আর এখানে কিন্তু আজকে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা করব। আর এখানে দেখুন কত সুন্দর একটা মানে ছবি করা আছে, দেখুন আই লাভ মান্দাসরু। আর এখানকার যে আদিবাসী উপজাতি রয়েছে তাদের একটা ছবি এখানে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে এন্ট্রি গেট। তো চলুন গেট দিয়ে ভেতরে যাওয়া যাক। আর এখন চলে এসেছি যেখানে খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে। দেখুন এখানে দেখুন আমাদের যে খেতে দেবে শালপাতায়, সেই শালপাতা কিন্তু দেখুন এখানে শালপাতা দিয়ে এরম দেখুন এগুলো সরু সরু খড়ি কাঠি বলছে, এই কাঠি দিয়ে এখানে থালা বানাচ্ছে, তার সাথে কিন্তু ওখানে বাটি বানাচ্ছে। দেখুন কি সুন্দর এনারা বানাচ্ছে। আর এখানে হচ্ছে কিন্তু খাবার দাবার একদম কাঠের জালে রান্না হচ্ছে, এনারা দেখুন রান্না করছে এখানে। আর এটা হচ্ছে আলুর পকোড়া এখানে হচ্ছে। দেখুন এই মান্দাসরু ট্যুরিস্ট প্লেসে কিন্তু এখানে আপনার শালপাতায় খাওয়া হয়, দারুণ একটা কিন্তু এক্সপিরিয়েন্স হয় বন্ধুরা। আমার এমনি খিদে পেয়েছে, আমাদের এসব দেখে কিন্তু আরও খিদে পেয়ে গেছে। বসে পড়েছি একদম ডাইনিং টেবিলে, আর চলে এসছে আমাদের দুপুরের লাঞ্চে কী কী আছে একবার আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আপনাদের দেখাই যে আমাদের যে দুপুরের খাবারটা দিয়েছে এটা কিন্তু টোটালি শালপাতার মধ্যে দেখুন। আর শালপাতার বাটিতে এখানে রয়েছে দেশি চিকেন, আর এই দিচ্ছে আলু ভাজা, তার সাথে এখানে আছে উচ্ছে ভাজা, করলা ভাজা। এখানে কী কী আছে একবার আমরা দেখিয়ে দিই। এখানে ভাত, ডাল, এখানে একটা সবজি আছে ফুলকপির সবজি, এখানে আছে আলু ভাজা, এখানে এই গরম গরম দিয়ে গেল আলু ভাজা, করলা ভাজা একদম বেসনে ডোবানো, এখানে আছে পাঁপড়, লেবু, লঙ্কা, এখানে পাহাড়ি লঙ্কা আর তার সাথে পেঁয়াজ। আর এইখানে হচ্ছে এই কাঁচা শালপাতার বাটিতে রয়েছে দেশি চিকেন। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। অনেক ভিডিও দেখেছি যে দারিংবাড়িতে এসে এই মান্দাসরু ইকো কটেজে এসে দুপুরে সবাই খাওয়া দাওয়া করে, তো এবারে আমি চান্স পেয়েছি, তো খেয়ে দেখাই আপনাদের কেমন লাগছে। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম মান্দাসরু ইকো কটেজ থেকে। আর এরখানে এই আজকে দ্বিতীয় দিনে কিন্তু একটা সাইট সিন রয়েছে, ওটা হচ্ছে দারিংবাড়ি 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, সেটা আমরা ঘুরে দেখব। আর গতকালের দুটো পয়েন্ট আমাদের ছেড়ে গেছিলো, রাত সন্ধ্যা হয়ে গেছিলো বলে, পাইন ফরেস্ট আর কফি বাগান, এই দুটোও কিন্তু আজকে আমরা ঘুরে দেখব। হচ্ছে কফি প্ল্যান্টেশন দারিংবাড়ি, এই যে এখানে এটা হচ্ছে গেট। আর এন্ট্রি ফিস রয়েছে, এন্ট্রি টিকিট কত করে সুমন? 10 টাকা করে। আর এই গেটের পাশেই কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখুন বিভিন্ন ধরনের এখানে মশলা, এখানে দারুচিনি রয়েছে, পোস্ত, আর
আর এখানে রয়েছে দেখুন কফির প্যাকেট এরকম, এটা হচ্ছে গোটা কফি আর এটা হচ্ছে গুঁড়ো কফি। এগুলো কিন্তু এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন এই কফি গার্ডেন ঘুরতে এলে। অনেক কিছু আছে, চিয়া সিড আছে, এখানে আরও এলাচ ফেলাচ সব রয়েছে। টিকিট কেটে নিয়েছি, 10 টাকা করে টিকিট নিল এখানে কফি গার্ডেনে যাওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক, এই কফি গার্ডেনটা এবার ঘুরে দেখা যাক। কফি বাগানে এসেই কিন্তু দেখুন আপনাদের একবার দেখাই, এই দেখুন এখানে দেখুন কত, এখানে এই যে ফলগুলো হচ্ছে এগুলো কিন্তু কফি, একদম কিন্তু কাঁচা রয়েছে এগুলো। আর এখানে কিন্তু প্রচুর রয়েছে দেখুন, এই যে কত হয়ে রয়েছে দেখুন এইগুলো, এগুলো কিন্তু সব কফি। আর এগুলো কিন্তু একদম সব জাস্ট হয়েছে, এগুলো পাকবে তবে কিন্তু এগুলো সব পাড়া হবে। আর এই পুরোটা কিন্তু কফি বাগান দেখুন, চারিপাশে রয়েছে, এদিকে আছে, এপাশে রয়েছে, দেখুন কত সুন্দর সাজানো, দুপাশে কি সুন্দর সাজানো রয়েছে। আর এখানে কিন্তু গাছ দেখুন, গাছ দিয়ে দুটো জিরাফের মতো করা রয়েছে। আর এদিকে এরকম রাস্তা চলে গেছে, এপাশেও যাওয়া যায়, এপাশে কিন্তু এটা একটা পরে ঘুরে দেখবো। একদম সোজা রাস্তা দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এটা এই গাছটায় কত হয়ে রয়েছে দেখুন কফি, দেখুন দারুণ লাগছে, দারুণ দেখুন কত হয়ে রয়েছে। এই যে এগুলো কিন্তু সবে এখন হয়েছে, এই হচ্ছে কফি গাছ। এই কফি গার্ডেনে কিন্তু কফি গাছের সাথে সাথে দেখছি কিন্তু গোলমরিচের গাছও প্রচুর রয়েছে। গোলমরিচের গাছগুলো একবার আপনাদের দেখাই, এই দিকটা অতটা নেই, কিন্তু এই যে এখানে দেখুন পান গাছের মতো, যে একদম গাছের মতো যেগুলো হয়ে রয়েছে, পান গাছের মতো, পান পাতার মতো দেখতে লাগে, এগুলো কিন্তু সব গোলমরিচের গাছ। এখানে কফি গাছের সাথে সাথে গোলমরিচের গাছও কিন্তু অনেক রয়েছে। এই যে এইগুলো দেখছেন পান পাতার মতো দেখতে, গাছের মধ্যে লম্বা লম্বা সব হয়ে রয়েছে, এগুলো গোলমরিচের গাছ। আর গোড়াটা আপনাদের একবার দেখাই, উপরে তো গাছ পাতা মানে পুরো গাছ ধরে নিয়েছে, এই হচ্ছে গাছ দেখুন। এই বড় গাছের পাশে কিন্তু এই যে গোলমরিচের গাছের গোড়া এটা। কফি গার্ডেন ঘোরা হয়ে গেলে গার্ডেনের বাইরে থাকা এক দোকান থেকে আমরা সেরে নিলাম বিকালের স্ন্যাক্স ও চা। স্ন্যাক্স আর চা খাওয়া হয়ে গেলে আমরা পৌঁছে গেলাম হোটেলে। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে রাত 10টা বাজতেই আমরা রাতের ডিনারটাও করে ফেললাম। তো এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10টা। তো চলুন শুয়ে পড়ি, দেখা হচ্ছে আপনাদের সাথে একদম আগামী দিন সকালবেলা। গুড মর্নিং, আজকে আমাদের এই দারিংবাড়ি ভ্রমণের 3য় দিন। আর এখন একদম সকালবেলা, এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:30। সকালবেলা একদম ব্যাগপত্র নিয়ে, ব্যাগ সব গুছিয়ে পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের এই দারিংবাড়ির হোটেল থেকে। আমার এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আমরা যে হোটেলে ছিলাম সেই ব্যালকনি থেকে চারিদিকে দৃশ্যটা দেখুন, দারুণ একটা ভিউ কিন্তু এই হোটেলের 3rd ফ্লোরের ব্যালকনি থেকে। আজকে আকাশটা খুবই পরিষ্কার, একদম দূরের পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে, আর দেখুন কি সুন্দর লাগছে। তো আমরা একদম ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই আজকে আমরা বেরিয়ে যাব দারিংবাড়ির যত বাদবাকি যত সাইট সিন রয়েছে, এসব সাইট সিন ঘুরতে ঘুরতে আমরা আজকে পৌঁছে যাবো গোপালপুর। সেখানে আজকে স্টে রয়েছে, কালকে গোপালপুরের সব সাইট সিন দেখে আমরা পৌঁছে যাবো স্টেশনে, তারপর বাড়ি ফেরার পালা। আমরা কিন্তু এখন চলে এসেছি রেইনবো ওয়াটারফলস, আর এটা কিন্তু রয়েছে পাঙ্গালি ভিলেজে, মানে পাঙ্গালি গ্রাম বলে এখানে একটা গ্রাম আছে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন কি দারুণ দেখতে লাগছে, খালি চারিদিকে পাহাড়। আর এখান থেকে মাত্র 300 মিটার হেঁটে যেতে হবে আমাদেরকে। সেই ওপর থেকে অনেকক্ষণ ধরে আমরা নামছি, এদিক থেকে এসে এই করে এইখানে এসেছি। আর নিচে একবার যাওয়ার রাস্তাটা দেখুন কত নিচে। আর এই এতটা আসার পর মোটামুটি 250 মিটার চলে এসেছি। আর এখান থেকে কিন্তু ঝর্ণার আমি আওয়াজটা পাচ্ছি। হচ্ছে রেইনবো ওয়াটারফল, দেখুন কি দারুণ লাগছে। আমরা যে জলটা পার করে এসেছি সেই নদীটাই আর কি জলটা এসে এখান থেকে পড়ছে, আর এদিকে বেরিয়ে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। চলে এসছে এখন একটা দারুণ জায়গায় বন্ধুরা, দারুণ। আপনারা একবার দেখাই খালি একবার, এই জায়গাটার নাম হচ্ছে হাড়ভাঙ্গি ওয়াটার রিজার্ভার। কি দারুণ দেখতে লাগছে দেখুন, উফ কোনো কথা হবে না, চারিদিকে পাহাড় আর এত বড় একটা ওয়াটার রিজার্ভার, কত জল দেখুন এখানে। আর এই সোজা একটা রাস্তা গেছে, আর রাস্তার ঠিক মিডিল পয়েন্টে রয়েছে একটা খুব সুন্দর, দেখুন কত বড় পাহাড়টা, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এখানে দূরে চাষবাস হচ্ছে, আর কয়েকটা ঘরবাড়িও দেখতে পাচ্ছি আমি সেই দিকে। আর নিচেও রাস্তা রয়েছে এদিকে যাওয়ার জন্য,
সেই দূরে পাহাড়ে মেঘ জমে আছে। ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2টো, আর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি একটা হোটেলে দুপুরে লাঞ্চ করার জন্য। আর আপনারা যেটা জানেন সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে এই দুপুরের লাঞ্চে। আর এই তৃতীয় দিনের দুপুরের লাঞ্চের মেনুতে রয়েছে মাটন, চিকেন, ফিশ আর এগ, 4টে অপশান রয়েছে, যে কোনো আপনারা একটা অপশান নিতে পারেন। আমি যেরকম আজকে নিয়েছি মাটন থালি অর্ডার দিয়ে দিয়েছি, দাদা বললো উনি ভেতরে গিয়ে অর্ডার দিয়ে দিয়েছে। তো এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেবো। তো আজকের থালিতে কী কী রয়েছে আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে দেখুন ডাল দিয়েছে একটা বাটিতে পটলের তরকারি আছে, আর এখানে রয়েছে আলু আর করলার একটা সবজি চচ্চড়ি মতো, আর এখানে রয়েছে মাটন। তো আপনারা যে কোনো একটা অপশান নিতে পারেন, মাটন, চিকেন নাহলে ফিশ, যে কোনো একটা নিতে পারেন। চলুন খাওয়া দাওয়াটা শুরু করা যাক, খেতে কিন্তু বেশ পেয়ে গেছে। তো লাঞ্চের পর চলে এসেছি আমরা আরও একটা জায়গায় ঘোরার জন্য। এই জায়গাটা হচ্ছে খাসাদা ওয়াটারফলস, আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। কতটা বড় জায়গা নিয়ে দেখুন, বিস্তীর্ণ এলাকা, প্রচুর এখানে প্রচুর পাথর রয়েছে। আর ওয়াটারফলসটা কিন্তু বেশ হাইট নয়, কিন্তু দেখতে ভালো লাগছে। আমাদের কিন্তু ওপারটা যেতে গেলে এই একটা ছোট্ট লোহার একটা এখানে ছোট্ট ব্রিজ করা আছে, এই ব্রিজটা পার করে যেতে হবে। আর এই দেখুন জলটা কিরম যাচ্ছে দেখুন, এপার থেকে এদিকে বয়ে যাচ্ছে দেখুন, দারুণ লাগছে। এই ব্রিজটা পার করে একদম এপারে চলে এলাম, আর এই চলে এসেছি একদম ওয়াটারফলসের কাছে। দুটো ধারায় জলটা নামছে, এপাশে একটা, বেশি হাইট নয়, ছোট্ট একদম একটা পাথরের ওপর থেকে পড়ছে, কিন্তু বেশ দেখতে লাগে দেখুন। পদ্মাসম্ভবা মহাবিহারা, দেখুন দারুণ একটা প্লেস। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে আছে গুরু পদ্মাসম্ভবা স্কুল। মনস্ট্রির বাঁদিকে ঢুকেই রয়েছে স্কুল। দেখুন স্কুলটা কত বড় দেখুন। এখানে সব পড়াশোনা করানো হয়। এখানে সব বাচ্চা ছোটো ছোটো ছেলেরা সব এখানে খেলাধুলা করছে। এদিকে স্কুল আছে, এদিকেও কিন্তু পুরো এরিয়াটা নিয়ে কিন্তু দেখুন একটা পুরো এরিয়াটা কিন্তু এরকম সুন্দর বিল্ডিং বানানো, দেখুন দারুণ। আর সামনে হচ্ছে মনেস্ট্রি। এই চলে এসেছি একদম মনেস্ট্রির সামনে, বিশাল বড় মনেস্ট্রি, বাহ দারুণ লাগছে দেখতে। বাঁদিকে আপনাদের দেখালাম স্কুল, আর এই হচ্ছে মনেস্ট্রিটা। চলে এসেছি একদম মনেস্ট্রির ওপরে। আর এখানে কিন্তু দেখুন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কিপ সাইলেন্স। আর ওপরটা দেখুন কি সুন্দর, এখানকার ওয়ালে যে পেন্টিংগুলো করা আছে কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে দেখুন। এই অবধি আপনাদের আমি দেখাতে পাচ্ছি, এর ভেতরে কিন্তু আর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো আমি দেখে আসি ভেতরটা। আপনারা দারিংবাড়ি ভ্রমণে এলে অবশ্যই কিন্তু এই মিনি তিব্বত এসে এই পদ্মাসম্ভবা মনেস্ট্রিটা দেখবেন অবশ্যই। তবে বন্ধুরা দারিংবাড়ি আপনারা ঘুরতে এলে কিন্তু অনেক কটা জিনিস দেখতে পাবেন। এখানে পাহাড় আছে, ঝর্ণা আছে, তার সাথে এরকম মনেস্ট্রি রয়েছে। উড়িষ্যার বুকে এরকম মনেস্ট্রিও রয়েছে, যেটা একটা একদম আলাদা জিনিস। এটাও আপনারা দেখতে পাবেন। তার সাথে গোপালপুরের সি বিচ রয়েছে। ঝর্ণা, ড্যাম, পাহাড়, মনেস্ট্রি সব কিছু মিলিয়ে যেন দারুণ একটা জায়গা। তো তাড়াতাড়ি আপনারা দারিংবাড়ি প্ল্যান করে ফেলুন। তো ফাইনালি এসে পৌঁছালাম আমরা গোপালপুরে। আর গোপালপুরে কিন্তু সি বিচের ধারেই আজকে আমাদের হোটেল, আর সেই হোটেলেই পৌঁছে গেছি। গুড মর্নিং। এখন আমি আছি গোপালপুরে। আজকে দারিংবাড়ি ভ্রমণের আজকে আমাদের 4র্থ দিন আর শেষ দিন। এখন আমি আছি গোপালপুরে। আর হোটেল থেকে বেরিয়ে গেছি সকালবেলা, হাঁটতে গোপালপুর সি বিচের দিকে এলাম। তো চলুন একবার গোপালপুর সি বিচটা ঘুরে দেখি। এখানে কিন্তু দেখুন সামনের দিকটা আপনাদের যদি দেখাই, এই হচ্ছে গোপালপুর সি বিচ। আর এখানে সি বিচের পাশে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে খাবার দাবারের। আর এখানে কিন্তু বড় বড় কয়েকটা হোটেলও রয়েছে এই পাশে। সামনেটা কত সুন্দর, এখানে ওয়েলকাম টু গোপালপুর সি বিচ লেখা রয়েছে। এখানে ছবি তোলার জন্য বেশ সুন্দর একটা জায়গা। আর সামনেটা ঠিক এরকম অনেকটা চওড়া জায়গা, এখানে বসার জায়গা করা রয়েছে। এদিকে দেখুন ছোটো ছোটো ছাতার মতো করা আছে।
আর এই হচ্ছে সি বিচ। চলুন একদম সামনের দিকে যাওয়া যাক। এরকম দেখুন সিঁড়ি করা আছে, ওপরে একদম বসা যাবে, দুদিকে বেশ লম্বা একদম। আর এই সিঁড়ি দিয়ে নিচে নামার জায়গা। নিচেও কিন্তু অনেক দোকানপাট বসে, যা দেখে মনে হচ্ছে এখন কিন্তু সব বন্ধ রয়েছে। দেখুন প্রচুর দোকানপাট রয়েছে। ব্যাগপত্র নিয়ে একদম বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আর গোপালপুরে কিন্তু আমাদের একদিনই স্টে ছিল। এখান থেকে এখন আমরা ব্যাগ গাড়িতে রেখে বেরিয়ে পড়বো। আজকে যে কটা সাইট সিন আছে, আজ কিন্তু বেশ ভালো ভালো কয়েকটা ঘুরে দেখার জায়গা রয়েছে। তারাতারিণী মায়ের মন্দির, চিল্কা লেক, বেশ কিছু জায়গা রয়েছে 5-6টা মতো। সব কটা ঘুরে দেখবো আর তার সাথে আপনাদেরও ঘুরে দেখাবো। চলে এসেছি আমরা এখন একদম মন্দিরের সামনে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর মন্দিরের সামনে বলতে এটা চলে এসেছে আমরা কিন্তু রোপওয়ে, মানে রোপওয়ে করে এখন মন্দিরে উঠতে হবে। সমুদ্রতল থেকে মন্দিরের উচ্চতা হচ্ছে 700 ফুট। তো এখানে এখন আমরা রোপওয়ে করে ওপরে উঠবো। আর এখানে কিন্তু বেশ দেখুন পুজোর ডালা, মানে পুজো দেওয়ার জিনিসপত্র সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। ছোটো 4-5টা দোকান আছে। আপনারা পুজো দিতে চাইলে এখান থেকে একদম ডালা কিনে তারপরে রোপওয়ে করে মন্দিরের ওপর উঠতে পারবেন। আমি এখন চলে এসেছি এই মন্দিরে ওঠার রোপওয়ে কাউন্টারে। এই হচ্ছে রোপওয়ে যাওয়ার রাস্তা, দেখুন সিঁড়ি আছে। আর এখানে কিন্তু টিকিট কত করে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। নর্মাল টিকিট 65, আর চিলড্রেন বিলো 110 সেন্টিমিটারের হাইট হলে 40 টাকা। আর এই হচ্ছে রোপওয়ে কাউন্টার। এখানে একটা ছোট্ট দোকান আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই খরচাটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে বের করতে হবে। টিকিট কেটে এলাম 65 টাকা দিয়ে। চল উপরে ঠিক মন্দিরে। তবে এই রোপওয়ে করে যদি আপনারা আসেন 65 টাকা নেবে। 65 টাকা নেবে আসা যাওয়া, মানে 65 টাকায় আপনারা উপরে উঠতে পারবেন মন্দিরে, আবার পুজো দিয়ে আবার নিচে নামতে পারবেন এই টিকিটে। একদম মন্দিরের ওপর থেকে ভিউটা খালি দেখুন, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। নিচে ঘর বাড়িগুলো একদম ছোট্ট ছোট্ট লাগছে, বাচ্চা। আর দূরে দেখুন ভ্যালিটা দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা চলে এসেছি এখন আমি তারাতারিণী মায়ের মন্দিরে। এটা 51 সতীপীঠের এক অন্যতম সতীপীঠ, আর 4টে শক্তিপীঠের এক অন্যতম শক্তিপীঠ। 4টে শক্তিপীঠের মধ্যে কি আছে? আমাদের কলকাতার কালীঘাট, বিমলা মায়ের মন্দির, কামাখ্যা মন্দির, আর এই তারাতারিণী মায়ের মন্দির। আর এই মন্দিরটা উড়িষ্যার এই গঞ্জাম ডিস্ট্রিক্টের এই কুমারী পাহাড়ের ওপর অবস্থিত এই মায়ের মন্দির। আর এই পাশ থেকে কিন্তু ঋষিকুল্যা নদী বয়ে গেছে। আর দারুণ একটা জায়গা। এই হচ্ছে মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। কি সুন্দর দেখুন গেটটা বানিয়েছে। আর এই ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই। তো আপনাদের যতটা পারছি বাইরে থেকে মন্দিরটা দর্শন করিয়ে দিচ্ছি। এই দেখুন, এই হচ্ছে মা তারাতারিণী মায়ের মন্দির। ভেতরে কিন্তু এই পর্যন্তই আপনাদের দেখাতে পাচ্ছি। ভিতরে আর মোবাইল অ্যালাউ নেই, নিজেদেরকে গিয়ে দর্শন করতে হবে। তো চলুন দর্শন করে আসি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি চলে এসেছি আমাদের এই দারিংবাড়ি ভ্রমণের 4র্থ দিনের শেষ পয়েন্ট, আরজুপল্লী সি বিচ। আর এই সি বিচটা দারুণ একটা জায়গা বন্ধুরা, আপনাদের দেখাই খালি। পাশেই রয়েছে গোপালপুর পোর্ট। চলুন সবটাই দেখাবো। একদম সামনে চলে এসেছি। আর এখানে দেখুন বেশ বড় বড় বোল্ডার দিয়ে সেই অবধি যাওয়া যাচ্ছে। প্রচুর মানুষ গেছে। আর কত বড় বড় ঢেউ দিচ্ছে দেখুন এখানে। আর সেই দূরে দেখাচ্ছে গোপালপুর পোর্ট। এখানে কিন্তু একটা জাহাজ দাঁড়িয়ে ছিল। জাহাজটা এখন অনেকটা দূরে চলে যাচ্ছে। ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, জানি না। সেই দূরে একটা বড় জাহাজ দেখা যাচ্ছে। পাথরকে ভেঙে এখানে নিয়ে এসছে। সমুদ্র ঢেউ দেখছেন তো। আর এই দেখা যাচ্ছে গোপালপুর পোর্ট। দারুণ লেগেছে, দারুণ এই জায়গাটা। এই আরজুপল্লী সি বিচ দারুণ লেগেছে। যেরকম সুন্দর সেরকম ভয়ঙ্কর। মানে এখানে নিচে নামার তো কোনো প্রশ্নই নেই। আর এই যে বোল্ডার থেকে যদি যাওয়া যায় সেই জায়গাটাতে, যা বড় বড় ঢেউ দিচ্ছে, দারুণ ছবি উঠবে কিন্তু। খুব ভালো লাগলো দেখে। চলে এসেছি। এবার আমরা চলে যাবো ব্রহ্মপুর স্টেশনে। তার আগে জেনে নেবো আমাদের এই 3-4 দিনের যে দারিংবাড়ি ভ্রমণ করলাম, কত কি খরচ, কীরকম কি প্যাকেজ, কিভাবে আপনারা বুক করবেন এই ট্যুর, সব কিছু জেনে নেবো। এই আমাদের যে ঘোরালো 3-4 দিন নীলমণিদা,
তার কাছ থেকে। আর্যপল্লী বিচ দেখে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক বিচের ওপরে। দারুণ একটা জায়গা ঘুরে দেখলাম। আর এখানেই শেষ হলো আমাদের 3 রাত 4 দিনের এই দারিংবাড়ি সাথে গোপালপুর ট্যুর। যার হাত ধরে করলাম সেই নীলমণিদা, তাকেই এখন পেয়ে গেছি এই ট্যুর সম্পর্কে এর ব্যাপারে টোটাল ডিটেলস জেনে নেবো দাদার কাছ থেকে। তো দাদা নমস্কার। নমস্কার দাদা। এই যে আমরা 3 রাত 4 দিন ঘুরলাম, দারুণ লাগলো আমাদের। তো যারা আসবে, যেসব দর্শক বন্ধুরা আসবে, তারা কিভাবে এই ট্যুরটাকে বুক করবে আর কি কি প্রসেসিং রয়েছে একটু বলে দিন। দাদা দেখো, এই ট্যুরটা তুমকো কেমন লাগবে দাদা বলো। সত্যি কথা বলতে দাদা, এই ট্যুরটা সব থেকে বেস্ট। আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আপনার সাথে এই দারিংবাড়ি আর গোপালপুর ঘুরে দুর্দান্ত লাগলো। যেরকম আপনি থাকার জায়গার ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়া থাকা, তার সাথে এই সমস্ত জায়গায় ঘোরা দারুণ লেগেছে। মানে কিছু বলার কোনো জায়গাই নেই, এত সুন্দরভাবে আপনি ঘুরিয়েছেন। এবার কিরকম কি মানে ডিটেলস আছে একটু বলে দিন। দাদা দেখো, 8 জন আসলে पर हेड सीजन में 5000 টাকা। 8 জন এলে সিজনে 5000 টাকা করে পার হেড। ধরো 7 জন আসলে ওই আচ্ছা। প্যাকেজটা হয়ে যাবে 5300। আচ্ছা, মানে হেড ধরো পার হেড কমলে প্রাইসটা বাড়বে। ওই প্যাকেজ হয়ে যাবে 5000। আচ্ছা, আর যদি বেশি মানুষ আসে, ধরো 40-50 জন আসলে ওই 4500 হয়ে যাবে। 4500 টাকা, মানে 40-50 15 জন 20 জন 40 জন ওটা সেরকম গাড়ি আপনি ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ। আচ্ছা, তো গাড়ি নিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনারা 20 জন আসুন, 15 জন, 10 জন, 25 জন, 30 জন, যেরকম আপনারা গ্রুপ বানাবেন, খালি আপনাদের কল করতে হবে নীলমণিদাকে। আমি এখন এই স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। তার সাথে কিন্তু টোটাল ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। তো কল করতে হবে আপনাদের খালি নীলমণিদাকে, আর ট্যুরটা খালি বুক করতে হবে। তো চলে এলাম আবার যেখান থেকে আমরা ট্যুর শুরু করেছিলাম 3 দিন আগে, সেই জায়গাতে। সন্ধ্যে 7:30টার সময় ট্রেন আছে, আর এখান থেকে স্টেশন বেশি দূর নয়, মাত্র 2 মিনিটের রাস্তা। তো এই ছিল 3 রাত 4 দিনের দারিংবাড়ি গোপালপুর ট্যুর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর তার সাথে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো চলুন, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা।